ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করতেছি। পাতলা ঝোল হবে। আমি না মনে করছি কষা কষা রান্না করতে হবে। এটা পাতলা ঝোল করে খাবো। ছেলে আর মেয়ের জন্য রান্না করা হচ্ছে সামান্য করে। কালকে রান্না করা হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস। আজকে আবার বিকেল বেলা মেয়ে ভাত খায় না, যার জন্য আবার খালা ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে তারপরে এখন আবার সবকিছু রেডি করে দিচ্ছে রান্নার জন্য। রান্না অর্ধেক করছে, এখন আমি আবার বাকি কিছু করতেছি মিলে মিশে। আর সবসময় কিন্তু মার সাথে খালার আদর বেশি থাকে, তাই না? খালারা একটু বেশি চায় বাগনা বাগনিরে খাওয়ানোর জন্য, একটু আদরটা একটু বেশি করে মায়ের সাথে। মাছ দিয়ে ভাত খায় না, যার কারণে মুরগির মাংসটা রান্না করতেছি। আর এখানে তো রোদ আছে, পশ্চিম দিক থেকে সূর্য ইয়ানি রান্নাঘরটা পূর্ব দিকে, যার কারণে গরম লাগে বেশি। ছবি তুলবা নাকি? তাড়াতাড়ি আয় পড়ো, তুমি থাকো। আম্মু যাক ওর গোসল হইতে হইতে ফোন করো যে 4:14 বাজে। বেয়া আগে গেছে গা। তো হাইটা যাও। যে রোদ গো। হ্যাঁ হাইটা হাইটা যাও গা। বাগানে গাছ এতদিন মোটা হইল না, জোর জোরে দেখা যায়। খালি কুলে উঠবো, হাঁটার রাস্তা বহুত কষ্ট। মরিচ গাছ সুন্দর হয়েছে, খুব সুন্দর মা, গাছের চেহারা খুবই ভালো। বেগুন গাছ, মরিচ গাছ, এই যে খুব সুন্দর মরিচ হয়েছে গো মা। এই যে অনেক মরিচ হয়েছে। এই যে তো ভালোই তো। ই করা লাগবো মা, তোমার এত মরিচ একসাথে এলে না। এ মা মরিচ স্টল থেকে গো। ওই যে একটা বেগুন বড় হয়েছে, একটা না ভালোই কয়েকটা আছে। এই দেখা নাই নাকি? কমনে আটে এখন আর মরিচ কিনো না নে, শুয়ে পড়লো। এটা গর্ভবতী। আর কয়দিন পরে বাচ্চা দেবো? এটা আষাঢ় মাসে নে। এটা তো দূরে বাচ্চা হবো মা। এটা না কোনটা প্রথম বিয়ে ই হইব কোনটা বাচ্চা? ছাগলের অনেক উন্নতি মায়ের। এনে কি পেপ দিয়ে পানি দেও না মা? এই যে এত সুন্দর বেগুন ধরছে, ভালোই বেগুন হয়েছে না গাছে। এই গাছের বেগুনি ভালো। এই যে আরেকটা জিনিস, এই যে লাল কচু, এই কচু আমার খেতে ভালো লাগে। দুটো বেগুন নিলাম।